এই ছোট একটা ফোনের নেশা এতটা ভয়ঙ্কর যা আপনি কল্পনাও করতে পারবে না, যা হাজার হাজার বাচ্চাদের মাথার ব্রেনকে বদলে দিচ্ছে। একটি 3 বছরের বাচ্চাও ততক্ষণ ভাত খায় না যতক্ষণ না মোবাইলে কার্টুন চালিয়ে দেয়। এখনকার দিনে প্রায় সব ঘরেই এই একই সমস্যা। একটা সময় ছিল বিকেল মানেই ছিল মাঠে দৌড়, আকাশে ঘুড়ি, পুকুরে ঝাঁপ। এখন বিকেল মানেই মোবাইল স্ক্রিনে চোখ বুজে থাকা নিঃশব্দ এক শিশু। সে কাঁদে না, দৌড়ায় না, হাসে না, শুধু টাকা দেয় পর্দায়। আমরা ভাবি চুপ করে আছে মানে সব ঠিক আছে, কিন্তু জানেন কি, এই চুপ থাকা আসলে তার শৈশবের মৃত্যুর ঘোষণা। আমরা নিজেদের ব্যস্ততার মাঝখানে সন্তানদের হাতে মোবাইল তুলে দিয়ে বলি, এই নাও, একটু শান্ত থাকো। সে শান্ত হয় ঠিকই, কিন্তু এই শান্ততা এক ধরনের ডিজিটাল বন্দিত্ব। প্রথমে কার্টুন, পরে গেম, তারপর ইউটিউব। একসময় তার মন আর মস্তিষ্ক শুধু স্ক্রিনের আনন্দই খোঁজে। আজকে শিশুরা গড়ের দিনে 3 থেকে 5 ঘন্টা স্ক্রিনে সময় কাটায়। 5 বছর বয়সেও অনেকেই স্মার্টফোন চালাতে জানে, কিন্তু কলম ধরতে জানে না। যেই সময়টা তার মন গড়ে ওঠার কথা ছিল, সেই সময়টাই সে মোবাইলের আওয়াজে দিন কাটায়। আর আমরা মোবাইলকে বানিয়ে ফেলি ডিজিটাল দুধের বোতল। বিজ্ঞান বলছে শিশুর মস্তিষ্ক সবথেকে বেশি গড়ে ওঠে 1 থেকে 7 বছর বয়সে, কিন্তু অতিরিক্ত স্ক্রিন টাইম মনোযোগ নষ্ট করে, স্মৃতি দুর্বল করে, চিন্তার গতি কমিয়ে দেয়। সে শেখে না, ভাবতে শেখে না, শুধু স্ক্রলে বড় হতে থাকে। তো চলুন আজকে এইরকমই একটা গল্প আপনাদের সামনে তুলে ধরব। এক ছিল টুমটুম। ও খুবই দুষ্টু, মোবাইল ফোন খুব ভালোবাসে। সকালে উঠেই ফোন, দুপুরে খাবার সময় ফোন, এমনকি রাতে ঘুমানোর আগেও ফোন। টুমটুম সারাদিন গেম খেলতো, ভিডিও দেখত। মা বারবার বলতো, বাবা চোখের ক্ষতি হবে, একটু বাইরে গিয়ে খেলো। কিন্তু টুমটুম শুনতো না। একদিন হঠাৎ টুমটুমের চোখে ব্যথা শুরু হলো। বই পড়তে কষ্ট হচ্ছিল, মাথাও ঘুরছিল। স্কুলের পরীক্ষায়ও নাম্বার কম পেল। টুমটুম কাঁদতে কাঁদতে মাকে বলল, মা আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন এমন হলো। মা বলল, তুমি সারাদিন ফোনে সময় দাও, চোখে চাপ পড়ে, পড়াশোনায়ও ক্ষতি হয়। ফোনে গেম খেলো, কিন্তু সব কিছুর একটা সময় থাকা দরকার। টুমটুম বুঝতে পারলো। পরদিন থেকে ও মোবাইল 1 ঘন্টার বেশি ব্যবহার করতো না। খেলতো মাঠে বন্ধুদের সঙ্গে, গল্পের বই পড়তো, মা রান্না করতো সেটি দেখতো। ধীরে ধীরে ওর চোখ ভালো হয়ে গেল, পরীক্ষায়ও ভালো ফল পেতে লাগলো। সবাই ওকে বাহবা দিল। টুমটুম হাসলো আর বলল, ফোন হচ্ছে জাদুর মতো, ঠিক মতো ব্যবহার করলে আনন্দ, আর বেশি ব্যবহার করলে বিপদ। আর সেই ফোনকে আমরা সব সময় ব্যবহার করি, ফোন ছাড়া এক মুহূর্তেও চলতে পারি না। আপনি কি জানেন ফোন বেশি চালালে কি কি সমস্যা হয়? শরীরের ক্ষতির বাইরে নয়, যা হয় শরীরের মধ্যে হয়। চোখে সমস্যা, ঘুমের ব্যাঘাত, স্থূলতা, ক্লান্তি, হতাশা। আর মানসিকভাবে সে একা থাকতে শেখে, বাস্তব সম্পর্ককে ভয় পায়। সে বন্ধু নয়, ফলোয়ার খোঁজে, পরিবার নয়, স্ক্রিন খোঁজে। অভিভাবকদের ভুল কোথায় জানেন? আমরা নিজে সারাক্ষণ মোবাইলে চোখ রাখি, সন্তান দেখেই শেখে। তার খেলনা আমরা বদলে ফেলি ভার্চুয়াল খেলায়, অথচ শিশুর সবচেয়ে বড় চাহিদা ভালোবাসা, সময়, মনোযোগ। অবশ্যই এর সমাধান আছে। মোবাইল একেবারে বন্ধ নয়, তবে সীমিত ও নির্ধারিত সময় ব্যবহার করুন। খেলনার বদলে খেলুন, গল্প বলুন, ঘুম, খাওয়া, পরিবার, এই জায়গায় মোবাইল নিষেধ করুন। শেখার মতো অ্যাপ দিন, কিন্তু সবসময় স্ক্রিন নয়। স্মার্টফোন হোক স্মার্ট শিক্ষা ও আনন্দের উপায়, কিন্তু কখনোই যেন তা না হয় শৈশবের কারাগার। শিশুরা আমাদের কথা যতটা শোনে না, তার চেয়েও বেশি আমাদের দেখে শেখে। তাই বদল আনুন নিজেকে, বদলে যাবে পুরো প্রজন্ম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন।